পূর্ব দিকে তাকাইয়া দেখে পাগড়ি মাথায় জুব্বা গায়ে কে যেন রে পাগলের মতো দৌড়াইতেছে আর ওই টুঙ্গি ইস্তেমার মাঠে আসতেছে মুসলমানের দল কেন্দ্র করতে ডাকে বলে ওই যে দেখা যা আমাদের ইমাম আবু হানিফা এসে পড়েছে। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو صدق الله مولانا العظيم আরেকটু ঘন করা আরেকটু লাগবে কেন? সকলে একবার নবীজির শানে, নবীজির প্রেমে, নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ খিসালিহি বিশ্বজাহান আসিল গুমে অগতারি অমানিশায় তাওহীদেরি কালমানিয়ে এলোয়ে কুরআন দরাই বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি জোরে জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই আওয়াজ দিয়ে, কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে মোহাব্বতের সহিত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা মুসলিম ফিকিরে হক বাকার, মুসলিম ফিকিরে হক বাকার, আখের শব মে উঠো হাকার, আখের শব মে উঠো হাকার, পেশ মৌলা সিজদা কর পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়। মুখের কাপড় ফুটাই সবাই, কাঁদবি যে হায় হায়। হে কাঁদাতে লেব হবে না, হে কাঁদাতে লেব হবে না, ভয়ঙ্কর বড় হই কবর। এই দুনিয়া পরিকার হাল, রাখলি না রে তার খবর। এই দুনিয়া পরিকার হাল, রাখলি না রে তার খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। কোটি টাকার বাড়ি গাড়ি, কোটি টাকার বাড়ি গাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, সঙ্গে কিছুই নিলাম না। সাড়ে তিন হাত কাফন লইয়া চলছি যে পথ অজানা। সাড়ে তিন হাত কাফন লইয়া চলছি যে পথ অজানা। আমার জন্যে দোয়া কইরো, আমার জন্যে দোয়া কইরো, শান্তি হয় যেন ওই কবর। এই দুনিয়া পরিকার হাল, রাখলি না রে তার খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর।
সবাই কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। চিৎকার করে বলি মারহাবা। আওয়াজ হয় না, আরো জোরে বলি মারহাবা। মাদ্রাসায় কাসেমুল উলুম ডেকের চালা হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত উপলক্ষে 24শে নভেম্বর 2024 রোজ রবিবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের প্রথম শ্রদ্ধাভাজন আজকের মুহতারাম প্রধান মেহমান, জাতির কর্ণধর উম্মতের রাহবার, এ যুগের সূর্য সন্তান, হাজারো হাজারো উলামায়ে কেরামের উস্তাদ উস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা আবু তাহের জিহাদি সাহেব দামাত বরকাতুহু, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্নেহের কচিকা ছাড়া, মাজালিসুর রহমান জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজমা, কোরআনের মাহফিল, যেখানে মহান রব আপনাদেরকে আমাকে সেই দুপুর থেকে নিয়ে এখন পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা বলা এবং শোনা উভয়টার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উদার চিত্তে হৃদয়ের জানালা খুলে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে জন বৃদ্ধ ছোট বড় সকলে এক বাক্যে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জবান খুলে বলেন কার? আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন কে? রাখতেছেন কে? খাবার খাওয়াইতেছেন কে? আবার নিয়ে যাবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? যদি এই বিশ্বাসটুকুন হৃদয়ে ধারণ করতে পারেন, গ্যারেন্টি এই পচা গান্দা দুনিয়া না, মৃত্যুর পরে 10 দুনিয়া একত্র করলে যত বড় হবে এর চেয়ে বড় একটি জান্নাত আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জীবনের কোনো আমল যদি আপনার আমার আল্লাহর দরবারে কবুল নাও হয়, আজকের এই মাহফিলকে উসিলা করে আমার রব আমাকে মাফ করতে পারে না? পারে না? সবাই বলে না পারে না? পারে না? আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেয়, আল্লাহর সম্মান বাড়বো না কমবো? বাড়বো। বাড়বো? মাফ না করলে কমবো? জোরে কেনা কমবো? এই জন্যই তো বলে পৃথিবীর মানুষ গুলি যদি রে বেঈমান হইয়া যায়, আমার আল্লাহ তাআলার সম্মান আমিন জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে থেকে প্রায় 1400-1450 বছর আগের কথা, মক্কার কুফা নগরীতে ঘটেছিল। সাধারণ সরল মনে মুসলমান আছে না নাই? যারা বলে দাওয়াতে তাবলীগ করে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খা, হারামের দ্বারে কাছেও যায় না, হারামখোরদের মতো। এরকম ভালো মানুষ, দিল নরম, আল্লাহওয়ালা সরল মনের মুসলমান পৃথিবীতে আসে না নাই? এরকম একজন সাধারণ মুসলমান, এরে হিন্দু কয়েকটা সালাক বাটপার হিন্দু আছে না, বাটপা দাতাদের ধরছে। তোদের আল্লাহ একজন, এটা আজকে প্রমাণ দেওয়া না। প্রমাণ না দিলে স্তরে ছাড়ছি না, দেওয়ানি লাগবো প্রমাণ। হ্যাঁ ভাই, আমি সাধারণ মানুষ, বেশি এলেম কালাম নাই, আবু তাহের হুজুরের মতো বড় আলেমও না আমি, আমার পক্ষে কি এটা কোয়া সম্ভব? আল্লাহ একজন আমার দাতাদের ধরছো যে তোমরা এটা কই পারতাম না, না দেওয়ানি লাগবো, ছাড়ছি না নাইলে তোমার আল্লাহ কোথায় না ছাড়ছি না। ভাই আমার তো সরল ভাই দাতাদের ধরছেন, ঠিক না? আমার মধ্যে একজন বড় হুজুর আছে, এই বেটারে যদি ডাক দে
তাহলে আপনারা এমনি মাঠ ছুঁয়ে ফলায় দেবেন সুবহানাল্লাহ কইতেন না ও তাহলে লোকটাকে ডাক দেও ও নামটা কয়ে তাকে কইলাম মহিলার নাম হইল এই যুগের শ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ মুহাক্কিক মুফাসসির শাইখুল হাদিস নুমান বিন সাবের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। তো তাই না কি কহ ডাক দিয়ে কহিলারে কইলে হওয়া যেত না তাইলে আগে ডেট লোন লাগবে আগে তারিখ লোন লাগবে যেরকম সালমানি হুজুরে ফজলুর রহমান সাহেব হুজুর আগে 1 মাস আগে দাওয়াত দিছে আবু তাহের হুজুরে 2 মাস আগে দাওয়াত দিছে আমার আগে এনায়েতুল্লাহ পাহাড়পুরি বয়ান করতে হেরো 1 মাস আগে দাওয়াত দিছে কইলি তো পাওয়া যায় না কথা বলেন ঠিক না আগে ডেট লোন লাগবে আর পরে হুজুরে কইলে পাওয়া যাইলে যাই কেউ পারে আগে দেখি ওতে হয় তারিখ একটা লইছে আগামী শুক্রবার কিবা এই কথা বলে কিবা শুক্রবার তো জায়গাটা কই না টঙ্গী ইস্তেমার ময়দান টঙ্গী ইস্তেমার যাতে সহজে বুঝেন আর কি এই জন্য কইলাম আর কি কুফাতর ইস্তেমার মাঠ নাই না আছে এই জন্য সহজে বুঝার জন্য কইলাম তো সময়টা কোন সময় তো জুমার নামাজের পরে আপনারা বলেন কিবা কোন জায়গা সময় এই তো মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ বলেন বুঝতেছেন আপনারা লম্বা কথা কইতাম না শর্ট কথা এখন ডিসি থাকবো এসপি থাকবো মেজর থাকবো এমপি থাকবো মন্ত্রী থাকবো চেয়ারম্যান থাকবো মেম্বার থাকবো এই গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবো মাইকিং হবে হিন্দুরাও আইব খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মালি মুসলমান তোর সামার সাঙ্গাল সব থাকবো মুসলমানরাও থাকবো ইমামে আজম আবু হানিফা আইয়া প্রমাণ দিব মুসলমানের আল্লাহ চিল্লায় বলেন কয়জন এখন শুক্রবার দিন সকালবেলা অটো দেয়া বাস দেয়া ট্রাক দেয়া হুন্ডার দেয়া সাইকেল দেয়া ট্রেন দেয়া লঞ্চ দেয়া কত মানুষ লাখ লাখ আয়া টঙ্গী ইস্তেমার ময়দানে জমা হয়েছে জুমার নামাজের টাইম হয়ে গেছে ইমামে আজম আবু হানিফার খবর নাই সুবহানাল্লাহ কয় না নামাজের টাইম হয়েছে ইমামে আজম আবু হানিফার খবর নাই নামাজ শেষ ইমামে আজম আবু হানিফা আইনা কাফেররা হিন্দুরা কয় এ মুসলমান তোমরা আবু হানিফা কো আইতাছে কি করতেছে প্রশ্ন কি করতেছে আইতাছে এখন করতে আইব খবর নাই এখন বিকাল হয়ে গেছে গা ইমাম আবু হানিফার খবর নাই আসরের আজান দিয়ে দিব টাইম একদম সন্নিকটে হিন্দুরা কয় মুসলমান তোমরা আবু হানিফা কো আইতাছে ও কুত্তি আইতাছে বেড়া বুধ প্রমাণ জোগাড় করতেছে না আল্লাহ একজন এই জন্য হ্যাঁ আইসে না ফলাইছে বুধ মুসলমানরা বলে না আমাদের ইমামে আজম আবু হানিফা উনি ফলানোর বেড়া না আইব জুড়ে কর্নারে সুবহানাল্লাহ বেজান গভীর মনোযোগ ঠান্ডা মাথায় কথা বোঝেন এইবার সন্ধ্যা প্রায় কাছাকাছি কাফেরের দল ময়দান ছেড়ে চলে যাইতেছে গুদুলি লগ্ন পশ্চিম দিগন্তে সূর্য হেলে গেল সূর্য ডুবু ডুবু এমন অবস্থা পাখিগুলি খানা দানা শেষে আপন নিরে গরু গুনু গোহাল করে বাচ্চাগুলি গো খেলাধুলার শেষে মায়ের কোলে এমন সময় কাফের বলে আমরা জিতছি চলো আমরা ময়দান ছেড়ে চলে যাই মুসলমান বলে না অল্প সময় বস আমাদের আবু হানিফা আইব কাফেররা বলে না আবু হানিফার সাথে
আমাদের কোনো বহস নাই। যে ব্যক্তির জুমার সময় টাইম দিয়া মাগরিবের সময় আয়ে, তার সাথে আমাদের কোনো বৈঠক নাই। পূর্ব দিকে তাকাইয়া দেখে পাগড়ি মাথায় জুব্বা গায়ে কে যেন রে পাগলের মতো দৌড়াইতেছে দৌড়াইতেছে, আর ওই টঙ্গি ইস্তেমার মাঠে আসতেছে। মুসলমানের দল হিন্দু দলকে ডাক দিয়ে বলে ওই যে দেখা যা আমাদের ইমাম আবু হানিফা এসে পড়েছে। ওই যে আমরা হুজুরায় করছি ভাই, ওই যে দেখা যা কাফের রাখো না বইটার মধ্যে আমরা আবার কয়েকটা কাফের বইতেছে একটু বউ। হ্যাঁ, শুনছিলাম খুব ভালো মানুষ, শুনছিলাম খুব ভালো লোক, কিন্তু আজকে কেন দেরি করলো এই কথাটা তারে জিগায়। খালি একটু বসো, আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়জন? বলে কথা কয়জন? প্রমাণ দিব আইছে। আয়া হুজুরে কইতেছে শুনেন আল্লাহ একজন, এটা তো আজকে প্রমাণ দেওয়ার সময় নাই, সময় শেষ। এটা আরেকদিন দিব, আরেকটা তারিখ নির্ধারণ করেন। আজকে শুধু এই কথাটা আমি বলবো, আমার আসতে কেন দেরি হইল। কাফেররা কয় এই কথাটাই তো শুনতাম বই রয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? হয়ে গেলেন তাড়াতাড়ি 2 মিনিট সময়। মানে ইমামে আজম আবু হানিফা বলতেছে ভাইজান আল্লাহ একজন, এটা প্রমাণ দেওয়ার জন্য আমি সকাল 10টার সময় বাসার থেকে বেরোইছিলাম। পরে আওয়ার সময় ওই যে কাপাসিয়া থানা যে আছে এদিকে একটা নদী গেছে, নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। কি নদী? মানে হ্যাঁ তো আর ব্রহ্মপুত্র নাই, সহজে বোঝার জন্য বলতেছি। শুনে তো ব্রহ্মপুত্র নদী যে পড়ছে, আমি নদীর কিনারা আইলাম, নদী পার হইয়া তাকায় দেখি কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই, কোনো সাঁকু নাই, কোনো ব্রিজ নাই। কেমনে পারো, কেমনে পারো? চিন্তা করলাম আচ্ছা সাঁতরায় যাই। আবার তাকে দেখি গতকালকে মনে হয় 12 মেঘ হয়েছে, বৃষ্টি, পানি যাইতেছে নদী ভরিয়া, বাঁশ কাঠ ফাতর দা যাইতেছে। মনে মনে কইলাম যদি আমি সাঁতরানোর জন্য নামি তুইলে একবারে লুই যাবো করে হে বইল কইলি দেবো না। তাইলে আমি নামতাম না, একটু অপেক্ষা করে দেখি কোনো একটা নৌকার ব্যবস্থা হয় কিনা। বহুক্ষণ খালি রইলাম, কোনো নৌকাওয়ালা আসলো না, কোনো ব্যবস্থাও নাই। মনে মনে কইলাম গাজীপুর তো যাওয়া লাগবো, আল্লাহ একজন প্রমাণ দেওয়ার জন্য। মানুষ তো গরিব কিতা করতাম। আচ্ছা একটু আল্লাহর সাথে কথা কইলে সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর লগে কথা কি আমার পক্ষে বলা সম্ভব? ছোট্ট বুট্টের পক্ষে বলা সম্ভব? জড়ওয়া সালাওয়ালা লাল সালওয়া গান্দা ঘুরি, আল্লাহর সাথে যার নেটওয়ার্ক তারাই একমাত্র বলতে পারে। চিল্লায় বলেন কথা ঠিক না? তুমি একজন প্রমাণ দিতে হবে। যদি মনে করে তুমি একজন প্রমাণের দরকার আছে, তাহলে আমাকে কলেজ মাঠে যাওয়ার ব্যবস্থা করো। আর যদি মনে করো প্রমাণের দরকার নেই, আমি আবু হানিফা কলেজ
মাঠে যাওয়ার দরকার নাই। যদি মনে করো প্রমাণ লাগবে, নৌকার ব্যবস্থা করো, ফারোয়ার ব্যবস্থা করো, কলেজ মাঠে যায়। আর নাইলে আমার দরকার নেই, আপনি ডামনে বুঝেন গে, সুবহানাল্লাহ কইতেন না। এমনি আমার পিছনে একটা বড় গাছ আছে, টাচ করে জমির মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না। কিন্তু কোনো ঝড় নাই, তুফান নাই, বাতাস নাই, ঘূর্ণিঝড় নাই, গাছটা বললো কিবা কাছে গিয়ে দেখি কেটা যেন সমান করে করার দিয়ে গাছটারে কাটিয়া জমির মধ্যে ফেলাই দিছে। কোনো করাতি আইলো না, মিস্তুর এলো না, গাছটা কাটলো কেটা, দৌড়াদৌড়ি করতে লাগলাম। পাশে আয়া দেখি মুড়া গাছটা নি সিরিয়া সিরিয়া সমান সমান বড় বড় তক্তা বানাইয়া মাটির মধ্যে কেটা বিছাই দিছে। সুবহানাল্লাহ এটা শুরু হয়েছে, দেন হেরা করে সুবহানাল্লাহ কইতেন না, এ দাঁড়ায় রয়েছে তোমরা সুবহানাল্লাহ কইতেন না। এই যে হক হয়েছে, গাছটা তক্তা বানাইলো কেটা, কাপাসিয়া ফর্মেলও নিল না, কোনো করাতে আইলো না, তক্তারও বানাইলো কেনা। ওমা তাকায় দেখি একটা তক্তা আর একটা তক্তার সাথে অটোমেটিকলি জোড়া লেগে লেগে বড় একটা নৌকা হয়ে গেছে। একটা তুরি শব্দ শুনলাম না, তার কাটা লাগাইতে দেখলাম না, আবার এই একটা হাতাম লাগাইতে দেখলাম না, তক্তারি বানাই নৌকাটা বানাইলো কেডা। মনে মনে করি নৌকাটা যখন হয়েছে বালাই হয়েছে 15-16 জন লোক ডাকিয়ে লই গা, এরপরে টিলিয়া পানির মধ্যে নামাইয়া নদী ফারুই আমি যাই গা, সুবহানাল্লাহ কইতেন না। এমনি এই নৌকা যখন মানুষ খুঁজতে গেছে, ছায়া দেখে নৌকা অটোমেটিকলি ঘোরায়া 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 সেল চালায়া পানির দিকে যাইতেছে, সুবহানাল্লাহ কইতেন না। এদিকে টাকা নজর আসতেছে, আমি অটোমেটিকলি ছেড়ে দিব। লম্বা কথা আমি এমনি বলবো না, আগেই বলছি। তাইলে নৌকাটার মধ্যে আমি ধরলাম, অটোমেটিকলি নৌকাটা একবারে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে নদীর ওই পারে গিয়ে লাগছে। আমি ইমামে আজম আবু হানিফা লাফ দিয়ে নইল নদীর এই পারে টঙ্গী ইজতেমার ময়দানে চলে আসি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হিন্দুরা কে আবু হানিফা এটা কি কর বানায়া বানায়া এটা গল্প শোনাইলে কি কামড়ব? তুমি কি আমাদেরকে ছোট বাবু মনে হয়? তুমি আমাদের ফুলাফান মনে করতেছো? এটা কি থাকো? গাছ আবার নিজে নিজে কাটা হয় কেমনে? গাছ আবার নিজে নিজে তক্তা হয় কেমনে? তক্তা আবার নিজে নিজে নৌকা হয় কেমনে? নৌকা আবার নিজে নিজে মিস্ত্রি ছাড়া পানির মধ্যে চলে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইজান হুজুর চলে আসছে, লম্বা কথা বলার সময় নাই, বুঝেন শেষ কথা। আল্লাহর ওলি ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাইগো গাছ যদি নিজে নিজে কাটা না হয়, গাছ যদি নিজে নিজে তক্তা না হয়, তক্তা যদি নিজে নিজে নৌকা না হয়, নৌকা যদি মিস্ত্রি মাঝি সারা পানিতে না চলে, এত বড় বিশাল আসমান কে বানাইল? কুটিবিহীন কে দাঁড় করায়া রাখলো? কে বানাইল? সমতল করে এত সুন্দর জমিন কে বানাইল? ওই বড় বড় পাহাড়গুলি গাছে পর থেকে আমরা গিয়ে তো পাহাড়ের মাটি কাটানো
কে খনন করলো ওই পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ওই রাখলো রে ওই নদী খননের মাটিগুলি কে বানালো কোনো বয়ে যাওয়া ওই ব্রহ্মপুত্র নদম নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ কে লাগালো নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফল ফলের ভিতরে ফুল ফুল ফুলের ভিতরে ফল কে লাগালো বিশাল বিশাল নারিকেল গাছ নারিকেল গাছের ডাব ডাবের ভিতরে মিষ্টি পানি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গাছ যদি নিজে নিজে কাটা না হয় গাছ যদি নিজে নিজে তক্তা না হয় তক্তা যদি নিজে নিজে নৌকা না হয় নৌকা যদি মিস্তুরি সারা মাঝি সারা পানির ভিতরে না চলে তামাম পৃথিবী সত্য আর সপ্তম জমিন তোমাকে আমাকে পরিচালনার জন্য একজন মহান রব আল্লাহর দরকার আছে না নাই জোরে জোরে বলেন আছে না নাই তাইলে আমাদের রব কয়জন জোরে বলেন কয়জন এই বিশ্বাস এই ঈমান এই আকীদা হৃদয়ে ধারণ করবেন রবের হুকুম অনুযায়ী চলবেন নবীজির তরিকা দেখানোর মতো আমল করবেন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।